বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বটা আমরা একটু ভিন্নভাবে শুরু করতে চাই। সংখ্যা আর নীতিগত সিদ্ধান্তের আগে একটা মানুষের গল্প দিয়ে। ধরা যাক তার নাম করিম সাহেব। ঢাকার একটি সরকারি দপ্তরে ২০তম গ্রেডে কাজ করেন। প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন হাতে পেয়ে তিনি বসে পড়েন একটা হিসাবের খাতা নিয়ে। বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন, বাজার খরচ, মায়ের ওষুধ। তার মূল বেতন ৮,২৫০ টাকা। ভাতাসহ সব মিলিয়ে হাতে আসে ১৬-১৭ হাজার টাকার মতো। ঢাকা শহরে এই টাকায় সংসার চালানো তার কাছে প্রতি মাসেই একটা যুদ্ধ। করিম সাহেবের মতো এমন প্রায় ১৪ লাখ মানুষ আছেন এই দেশে, আর তাদের সবার জীবনে গত ১১ বছর ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নতুন পে স্কেল কবে আসবে? আজ ৩ জুলাই ২০২৬-এ দাঁড়িয়ে আমরা বলতে পারি উত্তরটা অবশেষে এসেছে। চলুন পুরো গল্পটা জানি। প্রথম অধ্যায়, যে অপেক্ষা ১১ বছরের। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে একবার হালনাগাদ হওয়ার কথা, কিন্তু এরপর দীর্ঘ ১১ বছর কেটে গেছে কোনো নতুন কাঠামো ছাড়াই। এই সময়ের মধ্যে করিম সাহেবের মতো লাখো মানুষ দেখেছেন চালের দাম বাড়তে, তেলের দাম বাড়তে, স্কুলের বেতন বাড়তে, কিন্তু তাদের বেতন কার্ড একই জায়গায় থমকে ছিল। করোনা মহামারী, বৈশ্বিক মন্দা, রিজার্ভ সংকট আর রাজনৈতিক অস্থিরতা, এই সব কিছুই এই দীর্ঘ বিরতির পেছনে কাজ করেছে। কিন্তু ২০২৪ সালের ৫ অগস্টের পট পরিবর্তনের পর গল্পটা নতুন মোড় নেয়। দ্বিতীয় অধ্যায়, যখন কাগজে কলমে আশার আলো জ্বলে ওঠে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই একটি জাতীয় বেতন কমিশন গঠন করে নেতৃত্বে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়, কিন্তু তারা কাজ শেষ করে তারও ৩ সপ্তাহ আগে ১৮৪টি সভা করে ২,৫৫২ জনের মতামত নিয়ে বরাদ্দকৃত বাজেটের মাত্র ১৮% খরচ করে ২১ জানুয়ারি ২০২৬ যেদিন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, সেদিন করিম সাহেবের মতো মানুষদের ঘরে ঘরে এই খবর নিয়ে আলোচনা হয়েছিল। কমিশন সুপারিশ করেছে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার। করিম সাহেবের কাছে এই সংখ্যাটা যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি। তৃতীয় অধ্যায়, শুধু বেতন নয়, একটা সামগ্রিক পরিবর্তনের নকশা। কমিশনের সুপারিশ ছিল আসলে অনেক বড় একটা ক্যানভাস। মূল বেতনের পাশাপাশি বৈশাখী ভাতা ২০ থেকে বাড়িয়ে ৫০%, টিফিন ভাতা ২০০ থেকে ১,০০০ টাকা, যাতায়াত ভাতা ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সম্প্রসারণ, প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা। এমন অনেক ছোট ছোট পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেগুলো একসাথে যোগ হলে করিম সাহেবের মতো পরিবারের মাসিক হিসাবে বড় একটা পার্থক্য তৈরি করে। আরও ছিল প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাব আর পেনশন ব্যবস্থার সংস্কার, যেখানে সবচেয়ে কম পেনশনভোগীরা সবচেয়ে বেশি হারে সুবিধা পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা, বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। অর্থাৎ করিম সাহেবের মতো সবচেয়ে নিচের গ্রেডের মানুষ আর সচিব পর্যায়ের কর্মকর্তার মধ্যেকার ব্যবধান আগের চেয়ে কমে আসার কথা। চতুর্থ অধ্যায়, কাগজ থেকে বাস্তবে আসার লড়াই। কিন্তু কমিশনের সুপারিশ আর সরকারি বাস্তবায়নের মধ্যে সবসময় একটা দূরত্ব থাকে। পুরো কাঠামো বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এত বড় অঙ্ক একবারে জোগাড় করা কোনো সরকারের পক্ষেই সহজ নয়। তাই শুরু হয় আরেকটি লড়াই, কতটুকু, কিভাবে, কবে থেকে বাস্তবায়ন হবে তার হিসাব নিকাশ। এই সময়ের মধ্যে দেশে আবার একটা রাজনৈতিক পরিবর্তন আসে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। করিম সাহেবের মতো মানুষদের মনে তখন একটা দুশ্চিন্তা, নতুন সরকার কি পুরনো ফাইল আবার শুরু থেকে দেখবে? কিন্তু এবার সৌভাগ্যক্রমে তা হয়নি। ১৭ মে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দেন, আগামী ১ জুলাই থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। পঞ্চম অধ্যায়, অর্ধেক। শুনে যে ক্ষোভ তৈরি হয়েছিল, মে মাসের শেষ ভাগে যখন খবর আসে যে প্রথম বছরে কর্মচারীরা পাবেন শুধু মূল বেতনের অর্ধেক, বাকিটা পরের বছর, তখন করিম সাহেবদের মতো লাখো মানুষের মধ্যে তৈরি হয় তীব্র হতাশা। ১১ বছর অপেক্ষার পর আরও ৩ ধাপে অপেক্ষা করতে হবে শুনে কর্মচারী সংগঠনগুলো রাস্তায় নামে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন এপ্রিলে ৬ দিনের কর্মসূচি পালন করে। দাবি তোলে পূর্ণ ও দ্রুত বাস্তবায়নের। এই চাপ কাজে দেয়। জুন মাসের শেষ ভাগে সচিব কমিটি তাদের সিদ্ধান্ত বদলায়। ৩ ধাপের বদলে ২ ধাপে বাস্তবায়নের নতুন পরিকল্পনা আসে। প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই থেকেই সম্পূর্ণ শতভাগ মূল বেতন একবারে কার্যকর হবে। ভাতাগুলো যোগ হবে ২০২৭ থেকে ২৮ অর্থবছর থেকে। করিম সাহেবের জন্য এর মানে দাঁড়ায় তার মূল বেতন এই জুলাই থেকেই ৮,২৫০ থেকে বেড়ে ২০,০০০ টাকা হয়ে যাচ্ছে। পুরোটাই একসাথে, অর্ধেক নয়। ষষ্ঠ অধ্যায়। বাজেট বক্তৃতায় যে ঘোষণা এলো ১১ জুন। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে জানান ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে। প্রস্তাবিত বাজেটে এই খাতে রাখা হয় প্রায় ৪৪,০০০ কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ। কমিশনের প্রস্তাবিত সম্পূর্ণ অঙ্ক না হলেও প্রথম বছরের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। সপ্তম অধ্যায়। ১ জুলাই, যে দিনটির জন্য ১১ বছরের অপেক্ষা। ১ জুলাই ২০২৬ বুধবার। এই দিনটির জন্যই ছিল এত লম্বা অপেক্ষা। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় নবম জাতীয় পে স্কেল কার্যকর হয়ে গেছে। কিন্তু করিম সাহেবের মতো মানুষদের মনে তখনও একটা প্রশ্ন, কার্যকর মানে কি সেদিনই টাকা হাতে পাব? উত্তরটা হলো না, এখনই নয়। কার্যকর হওয়া আর গেজেট প্রকাশ হওয়া আলাদা জিনিস। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে, যা আসতে পারে জুলাইয়ের মাঝামাঝি বা শেষের দিকে। তবে স্বস্তির খবর হলো গেজেট যতই দেরিতে আসুক, হিসাব হবে ১ জুলাই থেকেই। বকেয়া সহ পুরো টাকাই মিলবে। বাস্তবে ব্যাংক হিসাবে টাকা জমা হতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। অষ্টম অধ্যায়। করিম সাহেবের নতুন হিসাবের খাতা। তাহলে করিম সাহেবের মাসিক হিসাবের খাতাটা কেমন দেখাবে নতুন কাঠামোয়? তার মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০,০০০ টাকা। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা যোগ হলে, যদিও ভাতার পূর্ণ অংশ আসবে পরের বছর থেকে, বর্তমান হিসাব অনুযায়ী মোট বেতন দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০০ টাকার কাছাকাছি, যেখানে আগে ছিল মাত্র ১৬,৯৫০ টাকা। এই পার্থক্যটা শুধু সংখ্যার নয়। করিম সাহেবের মেয়ের স্কুলের বেতন সময় মতো দেওয়া, মায়ের ওষুধ কেনা, মাসে একদিন পরিবার নিয়ে একটু ভালো খাওয়া, এই ছোট ছোট স্বপ্নগুলো এখন বাস্তবের কাছাকাছি। নবম অধ্যায়। উপরের গ্রেডের চিত্রও পাল্টাচ্ছে। শুধু করিম সাহেবদের মতো নিচের গ্রেডেই নয়, ওপরের দিকেও বদল আসছে। প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ থেকে বেড়ে হচ্ছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে ১,৩২,০০০। সামগ্রিকভাবে গ্রেডভেদে বৃদ্ধির হার ১০০ থেকে ১৪২%। আর ১১তম থেকে ২০তম গ্রেডে কোথাও কোথাও ১৩৫% পর্যন্ত। দশম অধ্যায়। করিম সাহেবের প্রতিবেশী, একজন পেনশনভোগী আর একজন শিক্ষক। করিম সাহেবের পাশের বাড়িতে থাকেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তার মতো প্রায় ৯ লাখ পেনশনভোগীও এই নতুন কাঠামোর সুবিধার আওতায় আসছেন। কমিশনের সুপারিশ অনুযায়ী সবচেয়ে কম পেনশনভোগীরা সবচেয়ে বেশি হারে উপকৃত হওয়ার কথা। আর একটু দূরে থাকেন একজন এমপিওভুক্ত স্কুল শিক্ষক, দেশের প্রায় ৫.৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর একজন। তার বাড়ি ভাড়া ভাতা ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে বেড়ে মূল বেতনের ১৫% দাঁড়াচ্ছে। একাদশ অধ্যায়। সবার জন্যই কি সমান আনন্দের খবর? এখানে সৎভাবে বলা দরকার, সবাই সমান খুশি নন। কিছু কর্মচারী সংগঠন এখনও মনে করছে ভাতার জন্য ১ বছর অপেক্ষা করা উচিত হয়নি, পুরোটা এক ধাপেই হওয়া উচিত ছিল। অর্থনীতিবিদদের মধ্যেও দ্বিমত আছে। এক পক্ষ বলছেন এত বড় অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে, আরেক পক্ষ বলছেন এটি নিছক হারানো ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার বাড়তি সুবিধা নয়। করিম সাহেবের মতো মানুষদের কাছে অবশ্য এই বিতর্ক গৌণ। তার কাছে গুরুত্বপূর্ণ হল তিনি জানেন সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছে, বাজেটে টাকা বরাদ্দ হয়েছে, আর ১ জুলাই থেকে সেটা কার্যকরও হয়ে গেছে। বাকিটা এখন সময়ের অপেক্ষা। দ্বাদশ অধ্যায়। এখন কি সতর্ক থাকা দরকার করিম সাহেবের মতো? সবাইকে কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাই ১০০% নিশ্চিত নয়। দ্বিতীয়ত, ভাতার পূর্ণ সুবিধা পেতে ২০২৭ থেকে ২৮ অর্থবছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তৃতীয়ত, গেজেট প্রকাশের পরও টাকা হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। আর চতুর্থত, অনলাইনে ছড়ানো ভুয়া খসড়া গেজেট বা পিডিএফ লিঙ্ক থেকে দূরে থেকে শুধু অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঘোষণায় আস্থা রাখা উচিত। সমাপনী কথা: করিম সাহেবের গল্পটা আসলে বাংলাদেশের 14 লাখ সরকারি কর্মচারী আর 9 লাখ পেনশনভোগীর প্রতিনিধিত্ব করে। 11 বছরের অপেক্ষা, একটা 23 সদস্যের কমিশন, 2টা সরকারের পরিবর্তন, রাস্তায় নামা কর্মচারী সংগঠনের চাপ আর অসংখ্য বৈঠকের পর অবশেষে 1 জুলাই 2026 থেকে বাস্তবে রূপ নিতে শুরু করেছে নবম জাতীয় পে স্কেল। গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়নি। গেজেট বাকি, ভাতার পরের ধাপ বাকি, বাস্তবায়নের প্রকৃত পরীক্ষা বাকি। কিন্তু করিম সাহেবের হিসাবের খাতায় এখন প্রথমবারের মতো একটা স্বস্তির চিহ্ন দেখা যাচ্ছে, আর এই দেশের লাখো পরিবারের খাতাতেও। আমরা প্রতিটি নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। সাথে থাকুন, শেয়ার করুন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।